আরব আমিরাতের হামরিয়াহ বন্দর থেকে এই মুহূর্তে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী ইশতিয়াক আসিফ। আসিফ, আমাদেরকে আর কি তথ্য জানাতে পারেন এই জাহাজের মুক্তি পাওয়া নাবিকদের সম্পর্কে? ১, ২, ৩ ঢাকায় জমি জিতে নিন ১০০% ক্যাশব্যাক সহ ২০ কোটি টাকার পুরস্কার। ধন্যবাদ। যেমনটি আপনি বলছিলেন, আসলে আজকে বিকাল ৪টা থেকে ৪:৩০টার দিকে এই এমডি আব্দুল্লাহ জাহাজটি যেটি জলদস্যুদের কবলে ছিল প্রায় ১ মাসেরও অধিক সময়, সেটি আসলে সংযুক্ত আরব আমিরাতে এসে পৌঁছেছে। এবং আমরা সকাল থেকে আসলে চেষ্টা করেছি এই বিষয়ে কনসুলেট থেকে অবগত হওয়ার জন্য, বিভিন্নভাবে তথ্য নেয়ার জন্য, এবং কনসুলেটও আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করেছে। আমরা শেষ যে তথ্য আপনার পেছনে দেখতে পাচ্ছেন, আসলে হামেরিয়া যে বন্দরটি রয়েছে, তো আমরা কনসুলেট থেকে যে বিষয়গুলো অবগত হওয়ার চেষ্টা করেছি, কনসুলেট আমাদেরকে বলেছে যে আগামীকাল ওনারা চেষ্টা করবেন যে প্রেস ব্রিফিং করার জন্য। সেখানে হয়তোবা নাবিক থাকবে, মালিক পক্ষও থাকতে পারে। আরো যে বিষয়গুলো সেগুলো হচ্ছে ২৩ নাবিক সহ আরব আমিরাতের হামেরিয়া বন্দরে ইতিমধ্যেই এমডি আব্দুল্লাহ এসে পৌঁছেছে। বাংলাদেশ সময় রোববার বিকেল ৪:৩০ থেকে ৪টার মধ্যেই জাহাজটি সেখানকার অর্থাৎ এখানের বহির্নোঙরে পৌঁছেছে। সোমবার বেলা ২টায় হামেরিয়া বন্দর জেটিতে ভিড়বে জাহাজটি। কেএসআরএম এর কর্মকর্তা কর্তৃক জানতে পেরেছি ২৩ নাবিককে বরণ করে নিতে মালিক পক্ষের একটি দল হামেরিয়াতে থাকবে। হামেরিয়া বন্দরে জাহাজে থাকা ৫৫,০০০ টন কয়লা খালাসের পর এমডি আব্দুল্লাহ এই জাহাজের ২১ নাবিক দেশে ফিরবেন। তবে সেখান থেকে ২ নাবিক আসলে আসবেন আকাশ পথে সোমালিয়ার জলদস্যুদের হাত থেকে। ৩২ বা ১ মাসেরও আ ১ মাসেরও আসলে দীর্ঘ সময় ছিল আ এই জিম্মি দশায়। তো শেষ যে তথ্যটি, আমরা আরো তথ্য দিতে পারবো আগামীকাল, সেটি আমাদেরকে বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেল এবং প্রেস উইং এর যিনি প্রধান, আ তারা কনফার্ম করেছেন যে আগামীকাল তারা চেষ্টা করবেন যাতে আমরা যারা এখানে গণমাধ্যম কর্মীরা রয়েছি তাদের সাথে একটি মিটিং বা প্রেস ব্রিফিং করে সেই বিষয়গুলো আসলে কি করছেন, আরো কি আপডেট আছে, সেগুলো আমরা কালকেই অবশ্যই জানাতে পারবো। আসিফ, অসংখ্য ধন্যবাদ আপনাকে।